নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্বপ্নের ছাদ বাগানে আপনাদেরকে স্বাগতম। সেপ্টেম্বরের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তো আজকে আমি নার্সারি থেকে যে গাছগুলোকে নিয়ে এসেছি সেগুলো কিন্তু একদম ছোট বেবি প্ল্যান্ট। তো সেই বেবি প্ল্যান্টগুলোকে আমি এখন কীভাবে রাখবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বেবি প্ল্যান্টটা নেওয়ার ক্ষেত্রে এতে আমাদের দামটাও কম পড়ে এবং আমরা ছোট থেকে নিজেদের মতো করে একে যত্ন করে পরিচর্যা করে বাড়িয়ে তুলতে পারি, যার ফলে যেভাবে আমরা চাই সেভাবে কিন্তু ফুলগুলো পাই। তাই জন্য বাগানিরা আমরা সবসময় বেবি প্ল্যান্টগুলোই কিন্তু পছন্দ করি কেনার জন্য। কিন্তু তার সাথে সাথে বেবি প্ল্যান্টগুলো কিন্তু বাঁচানোটাও কিন্তু একটু মুশকিল এই কারণেই বললাম, যদি সঠিক পদ্ধতি না জানা থাকে তাহলে কিন্তু এই বেবি প্ল্যান্টগুলোকে আমরা বাঁচাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের আগে যেটা প্রয়োজন, আমাদেরকে কিন্তু একটু জেনে নিতে হবে যে বেবি প্ল্যান্টগুলোকে নিয়ে আসার পর কীভাবে তার পরিচর্যা করবো, কীভাবে রাখবো, সেটা কিন্তু একটু জেনে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর আমি আশা করছি আমি যেভাবে বলবো সেইভাবে যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের একটাও গাছ মরবে না। এক্ষেত্রে আজকে আনার পর এই যেমন আমার কিছু গাছ যেমন একটা নিয়ে আছে, এটা কিন্তু আনার পর যেহেতু আমি এনেছি প্রায় বিকাল হয়ে গেছে, তারপর কতটা রাস্তা এনেছি এখনো কিন্তু বসানো হয়নি, তো সেই জন্য একটু নিতে গেছে। কিন্তু এগুলো সব কিন্তু আবার ঠিক হয়ে যাবে এবং সতেজ হয়ে যাবে। এগুলো নিয়ে কোনো ভেঙে পড়ার বা কোনো চিন্তা করার দরকার নেই। এরকম একটা তো হবে, এই যেমন একটা যে নেওয়া হয়ে গেছে, এগুলো নিয়ে কোনো ভেঙে পড়ার দরকার নেই। এই যে নার্সারি থেকে আমরা যে বেবি প্ল্যান্টগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু সব থামপটে বসানো আছে। থামপট আমি এই জন্য বললাম, এই যে বুড়ো আঙুলের আমাদের যে কাঠ, এই কাঠের এই যে এই থাম্পের সাইডেই পড়বো, এই জন্য আমি এগুলোকে থামপট বলছি। তো এই থামপটে যে বেবি প্ল্যান্টগুলো বসানো আছে সেগুলোকে আমরা কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করি খুব সুন্দরভাবে মাছিয়ে তুলতে পারবো এবং তার পরবর্তীকালে একে আবার কীভাবে পটে প্রতিস্থাপন করব সেগুলো বিস্তারিতভাবে আমি ধাপে ধাপে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা ফলো করো, নিশ্চয়ই তোমাদেরও গাছ সুন্দরভাবে ফুলে ফুলে ভরে উঠবে। তো চলো আমি এখন কি করব সেটা আমি দেখিয়ে দিই। এই যে আমি থালা টাইপের যে টবগুলো নিয়েছি, এগুলো আমার টবগুলো কেনা আছে, এগুলোতে আমি পিটুনিয়া জায়ান্থাস এই জাতীয় গাছগুলো লাগাই। তো এই পটগুলোতে আমি কী করেছি, এই পটগুলোতে আমি এইভাবে বালি দিয়ে বালি কী করবো, এই যেমন এইগুলো ডালিয়া গাছ, এগুলোকে আমি এইভাবে বসাবো। এবার এখানে একটা কথা বলে দিই, যে ডালিয়া গাছগুলো এর মধ্যে আমার পম্পম ভ্যারাইটি আছে এবং আরেকটা ভ্যারাইটি আছে, দুটো ভ্যারাইটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে কিন্তু কালারগুলো মিক্সিং আছে, তাহলেও আমি মোটামুটি 6-7 রকম 8 রকমের কালার তো পাবোই 10টার মধ্যে থেকে। এবার কোনোটা যদি হলুদ হয় হয়তো ডবল হলুদ হতে পারে, সেক্ষেত্রে একটা হলুদ হলে আরেকটা হয়তো হলুদের উপর লাল স্ট্রাইপ আসবে বা কিছু। যাই হোক, তো এক্ষেত্রে আমরা যদি একটু কেনার সময় একটু দেখে নিতে পারি গাছগুলো, তাহলে কিন্তু আমরা কিন্তু কিছুটা হলেও বুঝতে পারবো যে কোন ভ্যারাইটির আছে। ভ্যারাইটি আমি এই জন্য বললাম, এই যে গাছটা, এই যে একটা থেকে অনেকগুলো পাতা, একটা থেকে একটা, দুটো, তিনটে, এই যে পাতা, এই যে ভ্যারাইটিটা, এগুলো কিন্তু পম্পম ভ্যারাইটির। এগুলোতে একটা গাছে আমি অনেকগুলো করে ফুল পাবো। একটু ছোট হয় ফুলের সাইজ, কিন্তু অনেকগুলো করে ফুল পাবো। পম্পম ভ্যারাইটির
ডালিয়া আমি কী করবো, এইভাবে রাখার পরে এইভাবে বাড়িতে চাপা দিয়ে দেবো। আমি যেটা বলছিলাম যে পমপম এবং একটা যেটা জায়েন্ট, সেটা হচ্ছে কেনিয়া ভ্যারাইটি। এই দেখো, এটা যেমন সিঙ্গেল পাতা, এগুলো কিন্তু সব জায়েন্ট, বড় বড় হবে, তুলনায় ফুলটা একটু কম হবে, বাট এগুলো কিন্তু সাইজ বড় হবে। তো এই দুই ভ্যারাইটি নিয়েছি। এবার আমি দুটো মিলিয়ে 10টা নিয়েছি, এগুলোকে বসিয়ে দিলাম। এবার যেটা চন্দ্রমল্লিকা বা ক্রিসেন্থেমাম পরিচিত একটা গাছ, তো আমি এটাও অলরেডি আমার 11টা গাছ বসানো আছে। তো আমি আজকে দুটো নিলাম জায়ান্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। আমি একটা অন্য নার্সারি থেকে নিলাম, তার কারণ আমরা শীতের গাছগুলো যদি 3টে নার্সারি থেকে নিতে পারি তাহলে কিন্তু কালার ভ্যারাইটিটা বেশি পাওয়া সম্ভব। তবে সবসময় চেষ্টা করতে হবে আমরা সেই সব নার্সারি থেকেই নেব যেখানে আমরা ভালো কোয়ালিটির গাছ পাবো, এবং যেগুলো আমাদের পরিচিত বা বিশ্বস্ত যে নার্সারি, তাতে আমরা প্রয়োজনে অনলাইনে আমরা তারপর রেটিংটাও দেখে নেব, সেই হিসেবে আমরা নেব। তাহলে কিন্তু গাছের গুণমান খুব ভালো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এবার যেটা নিয়েছি সেটা এই যে জিনিয়া, ডবল পেটাল ভ্যারাইটির জিনিয়া আছে, তিনটে জিনিয়া আছে। এই গাছগুলো একটু কিছু নিয়ে গেছে, এগুলো আমি নিয়ে এসেছি সেই দুপুর থেকে নিয়ে আসার পর, বাড়ি নিয়ে আসার পর বিকাল থেকে এখন প্রায় রাত্রি 9টা। তো আমি এই সময় গিয়ে পটে রাখছি, তো সেই জন্য অনেকটা টাইম কেটে যাওয়ার পরে একটু ঝিমিয়ে গেছে। তো এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই বা চিন্তা করার দরকার নেই, এগুলো সব কিন্তু আবার ঠিক হয়ে যাবে। আমরা যদি একটু বাগানে তাড়াতাড়ি লাগাতে পারি তাহলে কিন্তু এই মাছি গাঁদাগুলো পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার মতো প্রচুর পরিমাণ ফুল দেবে। এটা ইনকা নিয়েছি আমি, এবার ইনকা মাত্র 3টে লাগাচ্ছি, হলুদ, বাসন্তী এবং কমলা, 3টে ইনকা নিয়েছি। এছাড়াও আমি অলরেডি 5-6টা আমার আদা গাছ বসানো আছে আগে থেকে, সেগুলো অনেকটাই বসি হয়ে গেছে। শীতকালে আমরা এই গাছগুলো মোটামুটি আমরা যদি একটু সময় হিসাব করে নিই, আমরা শীতের গাছ একটা বেবি প্ল্যান্ট লাগানোর পরে ফুল আসতে, সম্পূর্ণ বড় হওয়ার পর ফুল আসতে একটা বসি অবস্থায় আমার কিন্তু মোটামুটিভাবে 2 মাস সময় লেগে যায়। তা জানুয়ারি প্রথম উইকের দিকে শুরু করলে 2 মাস পিছিয়ে গেলে আমার নভেম্বর, ডিসেম্বর। তো আমি যদি এই বেবি প্ল্যান্টগুলো অক্টোবরের প্রথমের দিকের মধ্যেও বসাতে পারি, বা অক্টোবরের প্রথম উইক 10-15 তারিখের মধ্যে যদি বসাতে পারি, তাহলেও কিন্তু আমার জানুয়ারির সময় প্রথম উইকে আমি কিন্তু খুব সুন্দর ফুল পাওয়া শুরু করব। এবং তারপরে ফুলগুলো আমার একটা আছে প্রায় 1 থেকে 1.5 মাস থাকে, কিছু গাছে আর একটু বেশি থাকে, এবং তারপরে আস্তে আস্তে কিন্তু ফুলগুলো কমে গিয়ে গাছগুলো মারা যাওয়া শুরু হবে। এখনও কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে, তো তোমরা যারা এখন শুরু করোনি অক্টোবরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শুরু করে ফেলো, তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে। আমি আগেই আমার ভিডিওতে শেয়ার করেছি শীতের সেরা 20-25টি ফুল, এবং কীভাবে বীজ থেকে চারা গাছ হবে, তারপরে কীভাবে সেগুলোকে
আমি শিফটিং করব, কাপে কী ব্যাপার সেগুলো সব শেয়ার করেছি, তোমরা সেগুলো দেখে নিয়ে করতে পারো, তোমরাও সফল হবে। শীতের গাছগুলো এভাবে বসিয়ে দিলাম। এইভাবে বসানোর পর একে কিন্তু আমি গাছগুলো কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি অলরেডি আমার ঝিমিয়ে গেছে, বাকিগুলো ঠিক আছে। তো এগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এবং একে কিন্তু আমি এখন কী করব, আমি কিন্তু কখনোই উপর থেকে জল দেব না, তাহলে কিন্তু এই যে ঝিমিয়ে আছে গাছগুলো উপর থেকে জল দেবে, জলের আঘাতে আরও কিন্তু ভেঙে যাওয়ার বা আরও কিন্তু ঝুঁকে যাবে, সেই রিস্কটা কিন্তু থেকেই যায়, কারণ এগুলো একদম নরম গাছ যেহেতু। তো আমি একে কী করব, এরকম একটা থালা জাতীয় পট বা কিছু নিয়ে তার উপর জল দিয়ে এভাবে রেখে দেব। নিচে যে পাত্রটার উপর রাখবো সেই পাত্রটার সাইজটা এই পটটা থেকে একটু বড়ো হতে হবে। হালকা করে জল দিয়ে যখন রেখে দেব, গাছ তার চাহিদা মতো কী করবে, টবের যে ছিদ্র যেটা আছে সেখান থেকে কিন্তু গাছ তার চাহিদা মতো জল নেবে। অর্থাৎ আমি উপর দিয়ে জল দিচ্ছি না, কিন্তু নিচে দিয়ে গাছটা তার প্রয়োজন মতো জল নিয়ে নেবে। এইভাবে আমি একে 2-3 দিন রাখবো। এবং এই গাছকে কখনোই আমি ডাইরেক্টলিভাবে সূর্যের আলোতে রাখবো না, কারণ এরা সেই তাপ কিন্তু সহ্য করতে পারবে না, কিন্তু মরে যাবে, ঝলসে মরে যাবে। তাই জন্যে একে এখন আমাকে ছায়াযুক্ত জায়গায় 2 থেকে 3 দিন রাখবো, যেখানে আলো আসবে, হাওয়া বাতাস আসবে সব কিছু, বাট ডাইরেক্টলিভাবে সূর্যের আলোটা আসবে না, এরকম জায়গায় আমি একে রাখবো। তারপর এখানে পরবর্তী পর্যায়ে কীভাবে এই থামপট থেকে চেঞ্জ করে অন্য পটে প্রতিস্থাপন করবো সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমার সাথে আলোচনা করব। সবাই পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।